ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी নারায়ণী নমস্তুতে। সবার প্রথমে আদ্যাশক্তি জগৎজননী মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম এবং সেই সঙ্গে সেই একই আদ্যাশক্তি জগৎজননী যিনি এই যুগে যুগজননী হয়ে এসেছেন সেই সারদা মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আজ যে নতুন প্রসঙ্গের মধ্যে যাব সেই নতুন প্রসঙ্গটার নাম হলো যুগজননীর জীবনালোকে শ্রী শ্রী দেবী ভাগবত মহাপুরাণ কথা। এই যে দেবী ভাগবত মহাপুরাণ কথা, এই গ্রন্থটা কি গ্রন্থ, অর্থাৎ এই গ্রন্থের মধ্যে কি আছে সেইটা আগে আমরা জানব এবং সেই প্রসঙ্গগুলোর মিল যুগজননী শ্রীমা সারদা দেবীর জীবনে কিভাবে পাওয়া যায় সেই আলোচনার মধ্যে যাব। সবার প্রথমে শ্রী শ্রী দেবী ভাগবত মহাপুরাণ সম্বন্ধে জেনে নিই। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের অমৃতময় লেখনী জাত এই শ্রী শ্রী দেবী ভাগবত মহাপুরাণ। ব্যাসদেব এটা লিখেছিলেন। সম্প্রদায় বিশেষে এই দেবী ভাগবত মহাপুরাণ এরই যে আনুষঙ্গিক আরেকটা মহাপুরাণ, সেটা ছিল শ্রীমদ্ ভাগবত। বলছে এই যে শ্রীমদ্ ভাগবত, এই গ্রন্থটার আগে প্রচলিত নাম ছিল বিষ্ণু ভাগবত, কিন্তু পরে এটা হয়েছে শ্রীমদ্ ভাগবত। আর যখন শ্রীমদ্ ভাগবতের নাম বিষ্ণু ভাগবত ছিল, তখন কিন্তু এই দেবী ভাগবতের নাম ছিল শ্রীমদ্ ভাগবত। পরে যখন বিষ্ণু ভাগবতকে শ্রীমদ্ ভাগবত নাম দেওয়া হলো, তখন এই দেবী ভাগবতের যে আগের নাম শ্রীমদ্ ভাগবত, সেটাকে পরিবর্তন করে নাম দেওয়া হলো শ্রী শ্রী দেবী ভাগবত গ্রন্থ বা দেবী ভাগবত পুরাণ। তাহলে শ্রীমদ্ ভাগবত পুরাণ একটা হয়ে গেল, আর একটা শ্রী শ্রী দেবী ভাগবত পুরাণ হয়ে গেল। এই দুটো গ্রন্থই কিন্তু ব্যাসদেব রচিত। এবার বলছে যে যেসব মাতৃ সন্তানরা বা মাতৃ সাধকরা মাতৃভাব নিয়ে সাধনা করে ঈশ্বর লাভ করতে চায়, অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যেটা বলেছিলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, এই দৈনন্দিন সাধনার দ্বারা যারা ঈশ্বর লাভ করতে চায়, কেমন সাধনার দ্বারা? শুধু সাধনা বললেই কি হবে? না, জানবেন যখনই আপনি সাধনা করবেন তখনই যে কোনো একটা ভাব অবলম্বন করে আপনাকে সাধনা করতে হবে। এরকম বিভিন্ন ভাবের কথা আমরা শাস্ত্রে পাই। তো যত রকম ভাবের কথা শাস্ত্রে আছে, তার মধ্যে সব থেকে শুদ্ধ, পবিত্র এবং নিঃস্বার্থ আর তার সঙ্গে উচ্চ স্তরের ভাব হলো এই মাতৃভাব। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই মাতৃভাবের সাধনাই করেছিলেন এবং শ্রীমা সারদা দেবী বলেছিলেন যে ঠাকুর এবার এসেছিলেন এই জগতে, মানে এই কলিযুগে মাতৃভাব প্রচারের জন্য। কেন এই কলিযুগে মাতৃভাব এত গুরুত্বপূর্ণ, এত প্রয়োজনীয়? তার কারণ যুগের পরিপ্রেক্ষিতে বলা হয় কলিযুগে অশুভ বা খারাপের প্রভাব সব থেকে বেশি থাকবে। সত্যি তাই, কলিযুগে আপনারা দেখতেই পাচ্ছেন যে সর্বত্রই এই অশুভ, খারাপ বা পাপের প্রভাব অত্যাধিক। তো এই কলিযুগে মানুষের মনে দুটো জিনিস প্রায় সবসময় থাকবে, এটা শাস্ত্র বাক্য। কি থাকবে? একটা হলো সংশয় থাকবে, সব কিছুর মধ্যেই একটা সন্দেহ
সংশয়, আর একটা হলো অবিশ্বাস থাকবে। সহজে কোনো কিছু বিশ্বাস হয় না বা হবে না। সত্যি তাই, দেখুন একদম শাস্ত্রবাক্য তো এক বর্ণ মিথ্যে নয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বেশিরভাগ মানুষের মধ্যে এই কলিযুগে বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু এই দুটো জিনিস খুব অত্যাধিক পরিমাণে দেখা যায়। সংশয় সন্দেহ দেখা যায়, তার সঙ্গে অবিশ্বাস থাকে। স্বামীজি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের স্তুতি বন্দনার মধ্যে একটা জায়গায় লিখলেন, আপনারা জানেন, অচণ্ডলা প্রতিহতারয় যেটা লিখেছিলেন স্বামীজি, বন্দনা করেছিলেন ঠাকুরকে, যেটা লিখে ঠাকুরের স্তোত্র লিখেছিলেন আচণ্ডলা প্রতিহতারয়, তাতে দেখবেন একটা জায়গায় আছে স্বামীজি লিখছেন যে সংশয় রাক্ষস নাশ মহাক্রম ইয়ামি গুরুম শরণং ভববৈদ্যম। এই যে ঠাকুরের সম্বন্ধে লিখছেন স্বামীজি যে কথাটা, এটার কারণ কি? কেন স্বামীজি এটা লিখলেন? এই শব্দটা কেন উচ্চারণ করলেন স্বামীজি ওইখানে? কারণ স্বামীজি এটা পরিষ্কার জানতেন যে কলিযুগে মানুষের মনের অবস্থা কেমন। সেই মনের মধ্যে থেকে যে সংশয় অবিশ্বাস রূপ যে রাক্ষস, এটাকে রাক্ষস বলা হচ্ছে কেন? কারণ এই সংশয় আর অবিশ্বাস সন্দেহ এইগুলো মনের ভিতরে যদি একবার জায়গা করে নেয়, জানবেন আপনার জীবনে বা আপনার মনে যত ভালো কিছু আছে সব নষ্ট করে দেবে, সব কিছু খেয়ে নেবে। তাই এগুলোকে রাক্ষস বলা হচ্ছে। এই সন্দেহ, সংশয় আর হলো অবিশ্বাস, এগুলো হলো রাক্ষস। বলছে এই যে রাক্ষস, যার হাত থেকে কলিযুগে মানুষের নিস্তার পাওয়া প্রায় অসম্ভব, সেই মনের ভিতরে এই রাক্ষসগুলোকে ধ্বংস করার জন্য, এগুলোকে নষ্ট করার জন্য, এগুলোকে বিনাশ করার জন্য এই যুগে যে যুগ অবতার এসেছেন, যিনি জগৎ গুরু হয়ে এসেছেন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণদেব। তাকে স্মরণ করলে, তার শরণাগত হলে, রামকৃষ্ণদেবকে নিজের মনের ভিতরে স্থান দিলে কি হবে? উপকার এটাই হবে যে মনের থেকে এই যে রাক্ষস রূপ সন্দেহ, অবিশ্বাস, সংশয়, এগুলো চিরতরে বিলীন হয়ে যাবে, চিরতরে মন থেকে সরে যাবে। তাই দেখুন স্বামীজির কথাটা কত গুরুত্বপূর্ণ। তো এইখানে প্রশ্ন হলো, আমরা তো সবাই ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ভক্ত, রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর প্রায় সবাই আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জীবনের ধ্রুবতারা করে, তার নামে দীক্ষা নিয়ে, তাকে মনে স্থান দিয়ে আমরা জীবন পথে, নিত্যদিনের জীবন পথে এগিয়ে চলেছি। কিন্তু কথা হলো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে যে আমরা আরাধনা করছি, তার সাধনা করছি, গুরুবাক্য নিত্যদিন পালন করে চলছি, কিন্তু এই সাধনার মধ্যে আমরা কোন ভাবটা অবলম্বন করে নিয়ে চলছি? অর্থাৎ আরও পরিষ্কার করে সহজ করে বলি, নিত্যদিন আপনি কোন ভাব মনে নিয়ে ঠাকুরের সাধনা আরাধনা করছেন? কোন ভাব মনে নিয়ে নিত্যদিন প্রার্থনা, নিত্য পূজা, জপ, সন্ধ্যা বন্দনা, ঠাকুর ঘরের কাজ করছেন? কোন ভাব নিয়ে? যে কোনো একটা ভাব তো আপনাকে অবলম্বন করতে হবে। হয় সখার ভাব, অর্থাৎ বন্ধুত্বের ভাব, নয় আমি তার দাস, যেমন হনুমানের ভাব ছিল সেই রকম ভাব, নাকি আমি তার সন্তান, এই ভাব। কোন ভাব নিয়ে? এতগুলো ভাবের কথা আছে আমাদের শাস্ত্রে। কোন ভাব নিয়ে আপনি সাধনা করছেন? বলা হয় যদি সব থেকে সহজ কোনো ভাব নিয়ে সাধনা করতে হয়, সেটা হলো মাতৃভাব। এই মাতৃভাব নিয়ে সাধনা, অর্থাৎ মাতৃভাবের মূল অর্থটা কি? আমরা কি সবাই সেই মায়ের মনোভাব নিয়ে চলা, নাকি মায়ের মতন আচরণ করা? না, পরিষ্কারভাবে বুঝে নিন। মাতৃভাবের মূল কথা হলো যে একজন মায়ের জীবনের দিকে তাকান। একটা মেয়ে জন্মের পর থেকে ধীরে ধীরে বড় হয়ে যখন সে তার বিয়ে হয়ে যায়, সে মা হয়, মা হওয়ার পর দেখবেন সেই মেয়েটা বা সেই মহিলাটা একদম আকাশ পাতাল তার মনে পরিবর্তন চলে আসে।
মা হওয়ার আগে সে যেমন ছিল, মা হওয়ার পর যেন সম্পূর্ণই তার মনোভাব পরিবর্তন হয়ে যায়। কেন, কি কারণে হয়? কারণ এই যে মাতৃত্বের যে ভাব, এই জগতে সবথেকে শুদ্ধ, পবিত্র, উচ্চ এবং নিঃস্বার্থ ভাব হলো এই মাতৃত্বের ভাব। এই ভাবের সঙ্গে অন্য কোনো ভাবকে মিলানো যায় না। তাই বলা হয় যে একটা মেয়ের জীবন সার্থক হয়ে ওঠে যখন সে মা হয়, এবং মা হয়ে ঠিক ঠিক মাতৃত্বের ভাব নিয়ে সে জীবনের শেষ দিন পর্যন্ত যদি চলতে পারে, তাহলে তার জীবন পূর্ণ সার্থক হয়ে ওঠে। এবার এখানে একটা কথা আছে, এই যে মাতৃত্বের ভাব, এটা বেশিরভাগ মায়েরা কি করেন, সীমিত করে ফেলেন। সীমিত করে ফেলেন মানে শুধু নিজের সন্তান সন্ততির উপরই সেটা সীমিত রাখেন, কিন্তু এটা ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ শাস্ত্রে বলছে এই যে মাতৃত্বের ভাব আপনি অর্জন করেছেন, এটা ঈশ্বর প্রদত্ত, এটা আপনার শক্তিতে হয়নি বা আপনার ইচ্ছাতে হয়নি। এই মাতৃত্বের ভাব আপনি পেয়েছেন ভগবানের কাছ থেকে, তার কৃপাতে, তার আশীর্বাদে। এই যে মাতৃত্বের ভাব আপনি ভগবানের কৃপায় পেলেন, এটাকে আপনার ধীরে ধীরে ছড়িয়ে দিতে হবে। আপনার সন্তান সন্ততি ছাড়াও আপনি চেষ্টা করবেন দৈনন্দিন জীবনে এই ভাবটাকে রেখে সব কিছু করতে। আপনার লোকব্যবহার, আপনার কাজকর্ম, আপনার আচার আচরণ, সব কিছুর মধ্যে এই মাতৃত্বের ভাবটাই আপনার প্রকাশিত হয়ে যাতে ওঠে, সেই চেষ্টা করেই দৈনন্দিন জীবনযাপন করতে হবে। আর মায়েদের ক্ষেত্রে কত সুবিধা দেখুন, তারা সেটা সহজেই পেয়ে যায় ঈশ্বরের কৃপাতে, আশীর্বাদে। আর পুরুষ সাধকদের ক্ষেত্রে বা পুরুষ ভক্তদের ক্ষেত্রে তাদেরকে এটা ক্রমাগত মায়ের শরণাগত হয়ে মায়ের কাছে প্রার্থনা করে ধীরে ধীরে এই মাতৃত্বের ভাব আনতে হয়। এই মাতৃত্বের ভাব মানে কি, আবার বলছি, মাতৃত্বের ভাব মানে হলো প্রথম নিঃস্বার্থ ভালোবাসা। এক, মনের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা থাকবে সর্বজীবের প্রতি, শুধু মানুষের মধ্যে নয়, গাছপালা, জীবজন্তু সবার প্রতি সেই নিঃস্বার্থ ভালোবাসা ছড়িয়ে পড়বে। দ্বিতীয় কি, মনে উদারতা আসবে, মনের মধ্যে উচ্চ অবস্থা থাকবে, মনে উদারতা বাড়বে, মন বড় হবে, হৃদয় বড় হয়ে উঠবে। যেমন দেখবেন মায়েরা মানে মেয়েরা মা হওয়ার পর এটা ঠিক বুঝতে পারে বা খুব ভালোভাবেই বুঝতে পারে যে তাদের মনের যে পরিবর্তন, তার মধ্যে এগুলো কিন্তু চলে আসে। নিঃস্বার্থ ভাব এসে যায়, মন অনেক বড় হয়ে যায়, উদার হয়ে যায়। এটা 2 নম্বর, মনের উদারতা বাড়ে। 3 নম্বর কি, 3 নম্বর হলো সহ্য শক্তি, ধৈর্য শক্তি অনেক বৃদ্ধি পায়। ধৈর্য সহ্য শক্তি বৃদ্ধি করতে হবে। বর্তমান সময়ে এটার বড় অভাব, যার ফলে কিন্তু মাতৃত্বের অনেক ক্ষতি হয়, আঘাত হয়। সেই জন্য এই ধৈর্য সহ্য শক্তি বাড়াতে হবে। 4 নম্বর, 4 নম্বর হলো মাতৃত্বের ভাবের মধ্যে থাকবে যে হিংসা বিদ্বেষ শূন্যতা। কারণ কারণ একজন মায়ের জীবন থেকেই তো শিশুরা সব কিছু শিখতে শুরু করে। তো তার সন্তান সন্ততিরা যদি মায়ের মধ্যে এই নেগেটিভ কিছু দেখে, সেটা তাদের মধ্যেও চলে আসবে। তাই মায়েদের এই হিংসা বিদ্বেষ শূন্য হয়ে জীবনযাপন করতে হয়। এটা কিন্তু মাতৃত্বের ভাবের মধ্যে পড়ে। 4 নম্বর। আর 5 নম্বর কি, সব শেষে হলো মাতৃত্বের ভাবের মধ্যে পড়ে যে সমানভাবে সব কিছু দেখা, সমদৃষ্টি। অর্থাৎ তার বিচারের মধ্যে ছোট বড়, উচ্চ নিচ এগুলো রাখলে চলবে না, কারণ সেটা সন্তানদের উপর প্রভাব ফেলবে, আর সেটা খারাপ প্রভাব ফেলবে। তাই মাকে সমদৃষ্টি সম্পন্ন হতে হবে। এই যে 5টা গুণের কথা বললাম, এই 5টা গুণ পুরুষের মধ্যেও থাকতে পারে, মহিলাদের মধ্যেও থাকতে পারে।
এই 5টা গুণ নিয়ে চললেই সেই মাতৃত্বের ভাবের সাধনায় সিদ্ধ হতে পারবে। তাই এইখানে এই শ্রী শ্রী দেবী ভাগবত পুরাণ গ্রন্থে বলা হলো যে মাতৃভাবের সাধনার দ্বারা ঈশ্বরকে লাভ করা। এইভাবে সাধনার দ্বারা, মাতৃভাবের সাধনার দ্বারা যারা ঈশ্বরকে লাভ করতে চায়, মানব জীবনের উদ্দেশ্য পূরণ করতে চায়, তাদেরকে অবশ্যই দেবী ভাগবত পঠন ও শ্রবণ করতেই হবে। যদি পঠন নাও হয়, পঠন মানে পাঠ করা বা পড়তে নাও পারে সে, কিন্তু তাকে শ্রবণ অবশ্যই করতে হবে। এই শ্রবণের দ্বারাই তার মঙ্গল হবে। যেমন বলা হয় শ্রীমদ্ ভাগবত, সেটা না পড়তে পারলেও শুধু শ্রবণেই পুণ্যফল অর্জন হয়, শ্রবণেই মানব জীবন ধন্য হয়, ঠিক তেমনি দেবী ভাগবত পুরাণ হলো এমন গ্রন্থ যেটা শ্রবণেই মানুষের পুণ্য হয়, মঙ্গল হয়। তাই মাতৃভাবের সাধনার জন্য এই দেবী ভাগবত হলো সবথেকে উৎকৃষ্ট গ্রন্থ। আর যারা ভক্তিভাব নিয়ে, ভক্তিভাবের সাধনা করে ভগবানকে পেতে চায়, ঈশ্বর লাভ করতে চায়, জীবনের উদ্দেশ্য পূরণ করতে চায়, তাদের জন্য শ্রীমদ্ ভাগবত। তারা শ্রীমদ্ ভাগবত শ্রবণের দ্বারা সেইভাবে সাধনা করে একদম ভগবানের পরম ভক্ত হয়ে ভগবানকে লাভ করবে। দুটো পথেই ভগবানকে লাভ করা যাবে। কেউ শ্রীমদ্ ভাগবতের শ্রবণ করে ভক্তিভাব নিয়ে ঈশ্বরকে লাভ করবে, কেউ দেবী ভাগবত পুরাণ কথা শুনে মাতৃভাব নিয়ে ঈশ্বরকে লাভ করবে। দুটো একই জায়গায় মানুষকে নিয়ে যাবে। এরপরে বলছে যে এই যে দেবী ভাগবত, এই দেবী ভাগবতের কথা শুনে কোনো ভক্ত মানুষ যদি সেইভাবে নিত্যদিনের জীবনযাপনের অভ্যাস করতে পারে, মাতৃভাব নিয়ে সর্বদা চলতে পারে, মায়ের সাধনা আরাধনা করতে পারে, তার দ্বারা যতটুক সম্ভব, তার সাধ্যের মধ্যে যতটুক সাধনা সে করতে পারে, তাতেই সে মায়ের কৃপায় এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করতে পারবে। আবার ঠিক তেমনি যারা শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীমদ্ ভাগবত শুনে সেই ভক্তিভাব নিয়ে সাধনা করবে, তারাও ভগবানের কৃপায়, অর্থাৎ স্বয়ং বিষ্ণু নারায়ণের কৃপায়, তারাও এই মানব জীবনের জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করতে পারবে। তাহলে দেখুন, একই জায়গায় কিন্তু মানুষকে নিয়ে যাচ্ছে এই দুটোই মহাপুরাণ গ্রন্থ। এই গ্রন্থে মায়ের, দেবী ভাগবত পুরাণ গ্রন্থে মায়ের বিভিন্ন প্রসঙ্গ খুব সুন্দরভাবে বর্ণিত আছে। শ্রী শ্রী দেবী ভাগবত মহাপুরাণ গ্রন্থে 12টা স্কন্ধ আছে। স্কন্ধ মানে ভাগ, 12টা ভাগ আমরা পাই। এই 12টা ভাগের এক একটা নামও আছে। দ্বাদশ স্কন্ধ বলা হয়। খুবই বড় একটা পুরাণ গ্রন্থ এটা। জগৎজননী মহামায়া বা জগদ্ধাত্রী মা যিনি, সেই আদ্যাশক্তি মায়ের অনেক লীলার বর্ণনা এই গ্রন্থের মধ্যে বর্ণিত আছে। আর কটা ভাগে? দ্বাদশ স্কন্ধ মানে 12 ভাগে বিভক্ত হয়ে আছে। এই 12টা ভাগের প্রত্যেকটা ভাগেরই এক একটা করে নাম আছে। এক একটা অধ্যায় তো, এক একটা অধ্যায়ের জন্য এক একটা নাম এটার দেওয়া আছে। সেই নাম অনুযায়ী সেই অধ্যায়ের বর্ণনা হয় বা বর্ণনা করা আছে। এবার বলা হচ্ছে যে এই যে আদ্যাশক্তি মহামায়া, তিনি বারবার এই মর্তলোকে এসেছেন। মর্তলোকে এসে এই মর্তবাসীর বা জগৎবাসীর কল্যাণ করে গেছেন। তার এই সৃষ্টিতে তিনি তো শক্তি, তাকে আদ্যাশক্তি কেন বলা হয়? আদি শক্তি থেকে আদ্যাশক্তি। আদিশক্তি মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা এখানে ভাবতে হবে। ঠাকুর কথামৃততে বেশ কয়েকবার বলেছেন যে ব্রহ্ম তিনি হলেন নিষ্ক্রিয়, অর্থাৎ ব্রহ্ম স্থির। এই ব্রহ্মকে নড়াচড়া করতে হলে
ব্রহ্মকে কাজ করতে হলে তার শক্তির দরকার। ঠাকুর উদাহরণ হিসাবে বললেন সাপের কথা। একটা সাপ যখন কুণ্ডলিনী পাকিয়ে থাকে তখন ওই যে স্থির অবস্থা সেটা হলো ব্রহ্মের অবস্থা। এবং যখন সাপটা কুণ্ডলিনী পাক খুলে নড়ে চড়ে হেলে দুলে চলতে শুরু করছে তখনই কিন্তু তার শক্তির দরকার হচ্ছে। তাই ওই যে শক্তিটা, এই শক্তিটা কিন্তু ব্রহ্মের থেকে আলাদা নয়, এটা ব্রহ্মেরই শক্তি, কিন্তু এটাকে আলাদা করে দেখানো হচ্ছে কেন? কারণ ব্রহ্ম এবং তার শক্তি অভেদ, কিন্তু কর্মক্ষেত্রে এই শক্তিটার সব থেকে বেশি প্রয়োজন। তাই বলা হচ্ছে যে এটা হলো আদি শক্তি। এই জগতে যা যা সৃষ্টি হয়েছে, সৃষ্টির পর থেকে তারা তো, ব্রহ্মদেব তো সৃষ্টি করে দিলেন, তিনি সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টি হওয়ার পরে সেটাকে তো নড়াচড়া করতে হবে, সেটাকে তো কিছু কাজ করতে হবে। তো এই যে চলাফেরা করা, নড়াচড়া করা, কিছু কাজ করা, এর জন্য কি দরকার হবে? এর জন্য শক্তি দরকার হয়। তাই শক্তিকে সঙ্গে নিয়েই তাকে জীবনযাপন করতে হবে। তাই জানবেন যে মানব জীবন থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবের জীবনে এই শক্তি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া আমরা এক বিন্দুও এদিক ওদিক নিজেদেরকে নড়াচড়া করাতে পারি না। আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার জন্য শক্তি দরকার। আপনি কথা বলছেন, তার জন্য শক্তি দরকার। আপনি খাওয়া দাওয়া করছেন, তার জন্য শক্তি দরকার। আপনি হাঁটাচলা করছেন, তার জন্য শক্তি দরকার। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের জন্য শক্তি দরকার। খুব ভালো করে চিন্তা করে দেখবেন, শক্তি ছাড়া আমাদের জীবন জিরো, অর্থাৎ আমাদের জীবন শূন্য, আমাদের জীবনের কোনো মূল্য নেই যদি শক্তি না থাকে। তাই এই শক্তি হলেন মা। সুতরাং মা ছাড়া আমাদের জীবন একেবারে শূন্য, মা ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই। তাই বলা হয় যে এই আদ্যা শক্তির থেকেই আমাদের এই জীবনের যাত্রা শুরু, এবং আদ্যা শক্তির কাছেই আমাদের এই জীবনের যাত্রা শেষ। কেন? মা যখন শক্তি তিনি নিজের মধ্যে গ্রহণ করে নেন, তখনই একজন মানুষের মৃত্যু হয় বা একটা জীবের, একটা প্রাণীর মৃত্যু হয়। মা শক্তি দিয়েছেন বলেই আমাদের জীবন চলছে। আর যখনই মা শক্তিটা নিজের মধ্যে নিয়ে নেবেন আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে, তখনই আমাদের জীবন আবার থেমে যাবে, আবার নতুনভাবে জীবন শুরু হবে। আর যখনই জীবন শুরু হবে তখনই মায়ের শক্তির দরকার হয়। তাই আমরা কিন্তু সবাই শক্তির আন্ডারে, ঠাকুর বলছেন আমরা আন্ডারে মানে শক্তির অধীনে, আমরা সবাই কিন্তু শক্তির আন্ডারে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আদ্যা শক্তি মহামায়াকে ধরেই আমাদের জীবনের প্রতি পদক্ষেপে এগিয়ে চলা। এই যে শক্তিরূপিণী যে দেবী আদ্যা শক্তি, তিনি বিভিন্ন নাম এবং রূপ নিয়ে এই ধরাধামে এসেছেন। প্রথমে যদি আমরা ধরি, বিভিন্ন দেবীদের নাম দেখুন, কালী, জগদ্ধাত্রী, দুর্গা, তারপরে বাসন্তী, মনসা, সরস্বতী, লক্ষ্মী, একই শক্তি বিভিন্ন নাম এবং রূপ নিয়ে শক্তির প্রকারভেদ অনুসারে তারা এই মর্তলোকে মানুষের কাছে গ্রহণীয়তা লাভ করেছে। তাদেরকে এই মানুষরা সেই শক্তিকে আরাধনা করে, তার সাধনা করে, তার পূজা করে, এবং এই দেবী শক্তিকেই প্রসন্ন করে মানুষ জীবনে উন্নতির দিকে এগিয়ে চলে। আজকে আপনি দেখুন, মানব জীবনে, অর্থাৎ হিন্দুদের কথা বলছি, বিশেষ করে বাঙালি বলুন বা অবাঙালি বলুন, সব ক্ষেত্রেই দেখবেন এই দেবী পূজার দ্বারাই সব থেকে বেশি আনন্দ লাভ করে মানুষ।
এবং সবথেকে বড় উৎসব হলো এই দেবী পূজায়। সুতরাং দেবী শক্তির যে মাহাত্ম্য, গুরুত্ব বা অবদান, সেটা মানব জীবনে একদম অনস্বীকার্য। জন্মের প্রথম থেকে শেষ পর্যন্ত এই দেবী শক্তির অধীনে থেকেই প্রত্যেকটা মানবকে জীবনযাপন করতে হয়। তাই এই মায়ের কাছ থেকেই, শক্তির কাছ থেকেই তো আমাদের সৃষ্টি। মা যদি আমাদের এই পৃথিবীতে না আনতেন, আমরা কি আসতে পারতাম? কখনো পারতাম না। তাই যেই মায়ের কাছ থেকে, মাতৃশক্তির থেকেই আমাদের জীবন শুরু। মা শক্তি দিচ্ছেন বলেই আমরা দৈনন্দিন জীবনযাপন করতে পারছি, মায়ের কাজ করছি আমরা। এবং মা যেদিন শক্তি আমাদের কাছ থেকে কেড়ে নেবেন বা শক্তি দেওয়া বন্ধ করে দেবেন, সেদিন কিন্তু আমরা যেখানে সেখানে পড়ে যাব না, আমরা সেই মায়ের কোলেই আবার ফিরে চলে যাব। কেন? মাই আমাদের তার কাছে টেনে নেবেন। বলা হচ্ছে না যে শ্মশানে জাগিছে শ্যামা মা, তিনিও ওই শ্মশানেও কিন্তু মা বসে আছেন আমাদেরকে কোলে নেওয়ার জন্য। সুতরাং দেখুন, আমরা জন্মের পরে কোথায় আসি? সবার প্রথমে মায়ের কোলে আসি। তাহলে আমাদের জন্ম এবং মৃত্যুটা কত ভালো দেখুন, বা কত সুন্দর একটা মুহূর্ত দেখুন। এটা ভাবলেও মুখে হাসি নিয়ে আমরা এই পৃথিবী থেকে যেতে পারি, যে আমরা যখন জন্মেছিলাম তখন মায়ের কোলেই আমরা সবার প্রথমে ছিলাম, এবং যখন এই পৃথিবী থেকে চলে যাব তখন আমরা সেই মায়ের কোলেই আবার ফিরে যাব। তাহলে আমাদের আসা এবং যাওয়া সেই একই। আর এই যে বা মাঝখানে যে জীবনযাপনটুকু, সেটা তো মায়ের হাত ধরেই আমরা জীবনযাপন করছি। মা সুতরাং এই যে শক্তির আরাধনা বা এই যে শক্তির পূজা, এটা আমাদের জীবনে প্রথম থেকে শেষ পর্যন্তই নিত্যদিন হচ্ছে। এটা যে আলাদা করে হচ্ছে তা না। আপনারা যদি ভাবেন যে আমরা আলাদা করে করছি, তা কিন্তু না। আমরা নিত্যদিন আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে এই দেবী শক্তির, এই আদ্যা শক্তির সাধনা আরাধনাই করে যাচ্ছি। এই আদ্যা শক্তিরকে সঙ্গে নিয়েই আমাদের জীবনযাপন হচ্ছে। এই শক্তি ছাড়া আমাদের জীবনের অন্য কোনো অস্তিত্ব নেই। আপনি যাই করছেন না কেন, সবই শক্তির দ্বারাই করছেন। তাই বলা হয় যে এই আদ্যা শক্তি বিভিন্ন নামে, বিভিন্ন রূপে আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কেন? আমরা তো তার সন্তান। আর মা কি কখনো সন্তানকে ছেড়ে থাকতে পারে? কখনো থাকতে পারে না। তাই তো মা প্রতিবার সন্তানদের জন্য মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন। সবার প্রথমে এসেছেন তিনি অবতার পুরুষ বা স্বয়ং ভগবান, যিনি অবতার হয়ে এসেছিলেন শ্রীরামচন্দ্র। সেই সময় এসেছেন সীতা মা হয়ে, সীতারূপে। তারপরে এসেছেন দাপরে কৃষ্ণের সঙ্গে রাধা হয়ে। তারপরে এসেছেন বুদ্ধদেবের সঙ্গে যশোধরা হয়ে। এসেছেন চৈতন্যদেবের সঙ্গে বিষ্ণুপ্রিয়া হয়ে। এবং সব শেষে এই কলিযুগে এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবী হয়ে। সুতরাং এই যে জগৎজননী আদ্যাশক্তি মা শ্রীমা সারদা দেবী, তিনি সেই শক্তি, যেই শক্তির দ্বারা আমাদের দৈনন্দিন জীবনযাপন হচ্ছে। তাই মাকে ধরেই আমাদের দৈনন্দিন জীবনযাপন। এবার একটা প্রসঙ্গের মধ্যে আসি, সেটা হলো এতক্ষণ যে দেবী ভাগবতের শক্তির কথা আলোচনা হলো, যিনি আদ্যা শক্তি, যার কথা দেবী ভাগবত মহাপুরাণে বর্ণিত আছে, সেই একই আদ্যা শক্তি যে শ্রীমা সারদা দেবী বা যুগজননী সারদা দেবী, তার প্রমাণ কি? শুধু মুখের কথায় তো বিশ্বাস করা যাবে না, প্রমাণ তো কিছু লাগবে। আমরা কি করে বিশ্বাস করব যে সেই একই শক্তি তিনি? কারণ এই আলোচনার প্রথমেই মাতৃভাবের কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে
মাতৃভাবের মধ্যে যে 5টা গুণ অবশ্যই থাকা দরকার, বা যে 5টা গুণ থাকলে তবেই সেটা ঠিক ঠিক মাতৃভাবে পরিণত হয়, সেই 5টা গুণের কথা কিন্তু বললাম আপনাদের। এবার ওই 5টা গুণের কথা চিন্তা করে আপনি যদি শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে তাকান, দেখবেন ওই 5টা গুণ মায়ের জীবনে এমনভাবে প্রস্ফুটিত হয়ে আছে যে সেই 5টা গুণের আলোকে যেন শ্রীমা সারদা দেবীর সম্পূর্ণ জীবনটা আলোকিত হয়ে আছে। মায়ের জন্মের প্রথম থেকে মায়ের শরীর যাওয়া পর্যন্ত এই 5টা গুণের কখনো কোনো পরিস্থিতিতে 1% অভাব ঘটেনি, 1 বিন্দু অভাব ঘটেনি। এই 5টা গুণ ওতপ্রোতভাবে মায়ের সমস্ত জীবনে সর্বক্ষণ সর্বাবস্থায় সব সময় ছিল। তিনি যেহেতু জগৎজননী আদ্যাশক্তি, তাই তার আলাদা করে কোনো সন্তান নিতে হয়নি। কেন? এই জগতের সবাই তার সন্তান, তারই তো সন্তান, তারই তো শক্তিতে সবকিছু চলছে, তার কাছ থেকেই তো এই সব কিছু সৃষ্টি হয়েছে। সুতরাং তাকে আর আলাদা করে কেন সন্তান আনতে হবে? তার এত সন্তান। একজন শ্রীমাকে মা বলে ডাকতে রাজি নয়। তার মনের ভাব এটা যে আমার তো বাড়িতে মা আছে, তো আমি আবার উনাকে অর্থাৎ সারদা দেবীকে মা বলে কেন ডাকবো? আমার তো মা আছে, উনি তো আমার গর্ভধারিণী মা, সুতরাং তাকেই তো আমি মা বলে ডাকি, আবার ইনাকে কেন মা বলে ডাকবো? ইনি তো আমার মা নন। তার মনের ভাব শ্রীমা সারদা দেবী বুঝতে পেরেছিলেন। তো তার শ্রীমা সারদা দেবীকে দেওয়ার জন্য এসেছিলেন। তো যখন শ্রীমা সারদা দেবীকে দেওয়ার জন্য এসেছে, সেই ভক্ত এসে মার কাছে সেটা দিয়ে সে চলে যাচ্ছে ফিরে, কিন্তু একবারও মা ডাক দেয়নি, মা বলে ডাকেনি। তো তার মনের ভাব বুঝতে পেরে মা তখন তাকে ডেকে বলছে, বাবা শোনো। তো সে দাঁড়িয়েছে। তো মা একটা জিনিস হাতে নিয়ে বলছে যে বাবা এটা নিয়ে তুমি শরৎ মহারাজকে দেবে, দিয়ে বলবে এটা মা দিয়েছে। তো তখন সে নিয়ে একটু আস্তে করে মায়ের কথাটা শুনে বলল, ঠিক আছে। তো সে তো বলতে পারতো যে হ্যাঁ মা ঠিক আছে আমি বলবো, কিন্তু সে বলল না, সে শুধু বলল। মা তখন তার মনের ভাব বুঝতে পারলেন। মা জানেন যে সে এই কথা বলবে না, মা দিয়েছে এই কথা সে উচ্চারণ করবে না, সে বলবে যে সে মানে সারদা দেবী বা উনি দিয়েছেন বলে শরৎ মহারাজকে দেবে। তো মা তখন বলছে যে বলো তো তুমি এটা শরৎ মহারাজকে দিয়ে কি বলবে? তো বলবো, তখন উনি সেই ভক্তটা বলছে যে না বলবো আপনি দিয়েছেন। তখন বলল না, বলবে মা দিয়েছে। কি বলবে? তখন সে কিছুতেই বলবে না। তখন সারদা মা বলছেন যে বাবা তুমি কিন্তু এটাই বলবে যে মা দিয়েছে। তো তখন সেই ভক্ত একবার দুবার তিনবারের বার বলছে, কেন আমি আপনাকে মা বলবো কেন? আমার তো বাড়িতে মা আছে, আমি বলবো যে আপনি দিয়েছেন, এই কথা বলবো। তখন মা বলছে, কি আমি তোমার মা নই? তুমি তাকাও, তুমি এদিকে ফেরো তো, তাকাও তো আমার দিকে। সেই ভক্তটা মায়ের দিকে তাকিয়ে কথা বলছিল না, কিন্তু যখন মা বলল যে তুমি তাকাও আমার দিকে, আমি কি তোমার মা নই? তাকাও তো আমার দিকে। মায়ের এই কথা শুনে যখন সেই ভক্তটা মায়ের দিকে তাকালো, তাকিয়ে দেখছে যে তার মায়ের মুখে তার গর্ভধারিণী মায়ের মুখ সে দেখতে পাচ্ছে। তার গর্ভধারিণী মাকে সে শ্রীমা সারদা দেবীর মধ্যে দেখতে পাচ্ছে। সে একবার চোখ বন্ধ করলো, সে ভাবলো যে তার দেখাটা ভুল হচ্ছে কিনা। আর একবার দেখলো, দেখছে না একই। একবার দুবার তিনবার যখন এরকম হলো, তখন সে কি করলো, মায়ের পায়ে পড়ে গিয়ে প্রণাম করে হাত জোর করে বলল যে মা আমি আপনাকে ভুল বুঝেছিলাম, সত্যি আপনি আমার মা, আমি এখন আমার ভুল আমি বুঝতে পেরেছি,
আমি শরৎ মহারাজকে বলবো যে এটা মা দিয়েছেন। তো তারপর থেকে সেই ভক্ত সারদা মাকে মা বলেই সবসময় ডাকতেন এবং মা মাই করতেন। আর শরৎ মহারাজকে গিয়ে কিন্তু একদম হাসতে হাসতে খুব আনন্দের সঙ্গে বলছেন যে মহারাজ এটা মা আপনার জন্য দিয়েছেন। তো এই যে ঘটনা, ছোট্ট একটা ঘটনা কিন্তু খুব বড় শিক্ষা, সেটা হলো যে জগজ্জননী শ্রীমা সারদা দেবী তিনি হলেন আদ্যাশক্তি, তিনি হলেন সর্বদেবী স্বরূপিণী। মা আদ্যাশক্তি যেমন সর্বদেবী স্বরূপিণী, সব দেবীর যেমন মা আদ্যাশক্তির থেকেই সৃষ্টি, ঠিক তেমনি এই একই আদ্যাশক্তি শ্রীমা সারদা দেবী, তার থেকেই সমস্ত দেবীদের উৎপত্তি বা সৃষ্টি, তারই অংশ তারা। শ্রীমা সারদা দেবী এক ভক্তর সঙ্গে কথায় কথায় এটা বলেছিলেন যে এই যে মনসা পূজা, ষষ্ঠী পূজা, মানে অর্থাৎ ষষ্ঠী মায়ের পূজা যা যা হচ্ছে, এই দেবী পূজা, মা বলছেন এ তো সবই এক রূপে তারই পূজা। অর্থাৎ মা স্বীকার করে নিলেন যে একই শক্তির বিভিন্ন নাম রূপে পূজা হচ্ছে। তাই সর্বদেবী স্বরূপিণী হলেন আমাদের শ্রীমা সারদা দেবী। তার মধ্যেই সমস্ত দেবীর প্রকাশ, তার জীবনের বিভিন্ন ঘটনার মধ্যে এগুলো প্রকাশ পেয়েছে। এমন কোনো দেবী আপনি নাম খুঁজে পাবেন না, বা এমন কোনো দেবীর কথা আপনি বলতে পারবেন না যে যেই দেবীর কোনো না কোনো রূপ বা কোনো না কোনো গুণ বা কোনো না কোনো বৈশিষ্ট্য শ্রীমা সারদা দেবীর জীবনে ফুটে ওঠেনি, এমন কোনোটাই নেই। যেই দেবীদের সারা বছরে বিভিন্ন প্রায় প্রত্যেক দেবীর কথাই আমাদের এই সারদা মায়ের জীবনে পাওয়া যায়। তাই মাই হলেন সেই দেবী ভাগবত পুরাণের আদ্যাশক্তি ভগবতী দেবী জগজ্জননী শ্রীমা সারদা দেবী। শ্রীমা সারদা দেবী এবং শাস্ত্রে বর্ণিত আদ্যাশক্তি, দেবী ভাগবত পুরাণে বর্ণিত যে শক্তির কথা, সেই শক্তির প্রসঙ্গে আমরা এক একটা স্কন্ধ আলোচনা করব এবং সেই স্কন্ধের যে নাম আছে সেই নাম স্কন্ধের আলোচনা অনুসারে রাখা হয়েছে। সেই নামের সঙ্গে যুগজননী বা জগজ্জননী শ্রীমা সারদা দেবীর জীবনের মিল খুঁজে নেব। এটা এমন নয় যে দেবী ভাগবতে ঠিক এক একটা স্কন্ধে যেভাবে অধ্যায়গুলো বর্ণিত আছে হুবহু সারদা মায়ের জীবনের সঙ্গে মিল থাকবে, এমন কখনোই হয় না। কারণ যুগ প্রয়োজনে এই আদ্যাশক্তি জগজ্জননী তিনি ঠিক সেই যুগের জন্য যেই রকম কাজের দরকার বা যেই রকমভাবে চলার দরকার, যা যা করার দরকার, তিনি তাই করেন। তো আমরা এই কলিযুগের জন্য জগজ্জননী বা যুগজননী যা যা করেছিলেন সেইটা পাব, কিন্তু সৃষ্টির প্রথম থেকে এই আদ্যাশক্তি যেভাবে যেভাবে তার লীলা করে এসেছে সেগুলো সব তো পাওয়া সম্ভব নয়। তাই যতটুক পাওয়া যাবে সেগুলোই মিল রেখে যে উদ্দেশ্য এটাই থাকবে এই ক্লাসের, যে দেবী ভাগবত পুরাণের যে বর্ণিত ঘটনা আদ্যাশক্তি জগজ্জননী দেবীর, সেই সঙ্গে সেই একই আদ্যাশক্তি জগজ্জননী দেবী সারদা দেবীর জীবনের ঘটনার মিলন। এটাই হবে আমাদের এই শ্রী শ্রী দেবী ভাগবত মহাপুরাণের আলোচনার মূল প্রসঙ্গ। আমরা দেবী ভাগবতের প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব এবং সেই সঙ্গে সেই অধ্যায়ের শেষে সেই অধ্যায়গুলো মিলিয়ে যে স্কন্ধ হয়েছে সেই স্কন্ধের যে নাম, সেই নামের সঙ্গে শ্রীমা সারদা দেবীর জীবনের ঘটনাগুলোর মিল রেখে এই একই নামে মেলানোর চেষ্টা করব এবং সেটাই হবে আমাদের এই নতুন ধরনের আলোচনার প্রসঙ্গ। আজকে এই পর্যন্ত। এর পরের ক্লাসে, আজকে প্রথম ভাগ হলো, এর পরের দ্বিতীয় ভাগে আমরা দেবী ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের আলোচনার মধ্যে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন।
ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः।